আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে তৈরি করব মচমচে বাঁধাকপির পাকোড়া। ইফতার কিংবা বিকালের নাস্তার জন্য ঝটপট করে এই মচমচে বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। খেতে খুবই টেস্টি হয় এই বাঁধাকপির পাকোড়াগুলো। তৈরি করাও একেবারে সহজ। তাহলে চলুন আজকের বাঁধাকপির পাকোড়া কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে নিয়েছি, আর বাঁধাকপিটা একটু চিকন কুচি করে কাটতে হবে। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। আমি বাঁধাকপি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পরিমাণে যে যতটা তৈরি করবেন সেভাবে বাঁধাকপি নিয়ে নিতে হবে। এখন এই বাঁধাকপির মধ্যে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে বাঁধাকপি খুব ভালোভাবে চটকে নেব। লবণ দিয়ে এভাবে বাঁধাকপিটা চটকে নিলে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা ভালোভাবে বেরিয়ে আসবে, আর মিশ্রণটা মাখালে অতিরিক্ত নরম হয়ে যাবে না। বাঁধাকপি যদি সরাসরি মেখে নেওয়া হয় তাহলে বাঁধাকপি থেকে পরে পানি ছেড়ে দেয়, আর মিশ্রণটা একেবারে নরম হয়ে যাবে। লবণ দিয়ে ভালোভাবে কষলে মেখে নিয়েছি। এখন বাঁধাকপিটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, এতে করে বাঁধাকপির এক্সট্রা পানিটা ভালোভাবে বেরিয়ে আসবে। 10 মিনিট হয়ে গিয়েছে, বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন বাঁধাকপিটা এভাবে হাত দিয়ে চিপে পানিটা ফেলে দেব। যতটা সম্ভব পানি ফেলে দিতে হবে। আর বাঁধাকপি থেকে এভাবে এক্সট্রা পানি ফেলে দিয়ে তারপরে যদি পাকোড়াটা তৈরি করা হয়, এই পাকোড়াটা অনেক বেশি মচমচে হয়। বাঁধাকপিতে প্রচুর পানি থাকে, পানির কারণে বাঁধাকপির পাকোড়াটা কিন্তু সহজে মচমচে হতে চায় না। সম্পূর্ণ বাঁধাকপিটা চিপে নিয়েছি, আর অনেকটাই পানি বের হয়েছে, এই পানিটা ফেলে দেব। আমি বাঁধাকপিটা নিয়ে নিলাম। বাঁধাকপিটা অনেক ঝরঝরে হয়েছে পানিটা চিপে ফেলে দেওয়ার পরে। এখন এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব মুসুরের ডাল বাটা। আমি এখানে হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল আধা বাটা করে নিয়েছি। একেবারে মিহি করিনি, দানা দানা রাখতে হবে। দানা দানা রাখলে এই পাকোড়াটা খেতে অনেক মচমচে হয়। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, আর ভাজা মশলা নিয়েছি হাফ চা চামচ। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। বেসন নিয়েছি এখানে 4 টেবিল চামচের মতো বেসন দিয়ে দেব। সম্পূর্ণটা এখনই দিচ্ছি না, পরে লাগলে আবার অ্যাড করব। 1 মুঠ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেব 1 মুঠ পরিমাণ। কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আমি এখানে বড় 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। মরিচটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। এবার হাত দিয়ে সব কিছু একত্রে ভালো করে মেখে নেব। মিশ্রণটা খুব বেশি শক্ত হবে না, একটু নরম টাইপের হবে, তবে আঠালো করে মাখতে হবে যেন সুন্দর মতো পাকোড়ার শেপটা দেওয়া যায় আর ভাজার সময় খুলে না আসে। মিশ্রণটা ভালো করে মেখে নিয়েছি। আমি প্রথমে এর মধ্যে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা চাইলে এখানে কুচি করেও ব্যবহার করা যাবে। খুব সুন্দর করে মেখে নেব। উল্টাপাল্টা করে মিশ্রণটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই মিশ্রণ থেকে ছোট ছোট করে দিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব। ভাজার জন্য প্যানে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। ডুবো তেলেও ভেজে নেওয়া যাবে, আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে ছোট ছোট করে দিয়ে পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো যার যার পছন্দ মতো করে ভেজে নেওয়া যাবে। চুলার আঁচ অল্প রেখে ভেজে নেব, যাতে পাকোড়াগুলো সুন্দর মতো মচমচে হয় আর ভেতরের দিকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে আমি পাকোড়াগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যার যার পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া যাবে। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি পাকোড়াগুলোকে মচমচে এবং সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন পাকোড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মচমচে বাঁধাকপির পাকোড়া। ইফতার কিংবা বিকালের নাস্তায় এই মচমচে বাঁধাকপির পাকোড়াগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের বাঁধাকপির পাকোড়া। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।